হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, বাড়িতে যদি সবজি মাছ মাংস কিছুই না থাকে তখন শুধু সয়াবিন আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাবে, এতটা টেস্টি হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 1 বাটি ছোলার ডাল। তবে ছোলার ডালের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ডালটাকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে ডালটাকে একটা সাইডে রেখে দেবো। এইবারে দেখো, যে বাটি মেপে আমি ছোলার ডাল নিয়েছিলাম সেই বাটিরই নিয়ে নিলাম 1 বাটি সয়াবিন। মানে এই বাটি মেপেই আমি কিন্তু ছোলার ডালটা নিয়েছিলাম, ঠিক সেই বাটিরই নিয়েছি 1 বাটি সয়াবিন। এইবারে সয়াবিনটাকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 মগ জল, গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এইবারে দেখো, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা এইভাবে একটু টুকরো টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বড় বড় 4টে রসুনের কোয়া। তো দেখো, এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি সয়াবিন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট একটু সয়াবিনটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট সয়াবিনটাকে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এইবারে একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটফট করে সয়াবিনের জলটাকে এইভাবে ঝরিয়ে অন্য একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে। তো দেখো, একটি পাত্রে সয়াবিনটাকে জল ঝরিয়ে নিয়েছি। এইবারে এই সয়াবিনটাকে খুব ভালো করে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, একদম সয়াবিনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পারছি। এইবারে লাগবে আমাদের একটা মিক্সিং জার। তো দেখো, খুব সুন্দর করে একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত ভেজানো ছোলার ডালটা। ছোলার ডালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনের মধ্যে ছিল 2টো শুকনো লঙ্কা, রসুন, আদা। সমস্ত কিছুকে খুব ভালো করে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না, শুকনো শুকনো করে, মানে একটা ড্রাই পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো এইরকম কিন্তু একটু শুকনো শুকনো করে কিন্তু পেস্টটা রেডি করতে হবে। কেন শুকনো করতে হবে সেটা তোমরা পরে বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। এবারে সমস্ত পেস্টটাকে একটা বোলের মধ্যে আমাদের ঢেলে নিতে হবে। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদটাকে দিয়ে প্রথমে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, একটু ঝাল ঝাল হবে। তারপরে আবারও খুব সুন্দর করে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। এই সময় কিন্তু একটা ননস্টিকের প্যান হলে ভীষণ ভালো হয়। তো আমি একটা ননস্টিকের প্যানকে খুব ভালো করে গরম করে 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু ভীষণ টেস্ট হবে, অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেলে করতে। তেলটা যখন গরম হয়ে যাবে, মিশ্রণ থেকে, মানে সয়াবিন আর ডালের মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ নেবে আর বড়ার আকারে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই চেষ্টা করবে একটা ননস্টিক প্যান নিতে, তাহলে কড়াইতে কিন্তু আটকে যাবে না, যেহেতু আমি এর মধ্যে কোনো রকম ময়দা বা কোনো রকম চালের গুঁড়ো দিইনি। তো এইভাবে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু একটা ননস্টিক কড়াইতে বড়াগুলোকে প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো, এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সয়াবিনের তো অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খেয়েছি, কিন্তু একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকে আমি ভেজে নেব। প্রথমে এইভাবে সর্ষের তেল দিয়ে দিতে হবে 3 থেকে 4 চামচের মতো। আর এই বড়াগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে একটা ননস্টিক প্যানে এইভাবে কিন্তু বড়াগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই বড়াগুলো এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চাইলে কিন্তু তোমরা এইভাবে কাবাব বানিয়েও খেতে পারো। ধরো, এর মধ্যে আরেকটু মশলা অ্যাড করে, একটু সামান্য জিরের গুঁড়ো, একটু সামান্য ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে এইভাবে কিন্তু তোমরা কাবাব ভেজেও খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। এবারে দেখো, অন্য একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে, কড়াইতে আমি দিয়ে দিলাম 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, খুন্তি দিয়ে প্রথমে একটু ঘোটানাটা করে দিতে হবে। এবারে আমাদের একটা আলুকে একটু ভেজে নিতে হবে। একটা আলু এইভাবে আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে। এইবারে এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেব। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আছে।
সমস্ত ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু ঘোটানাটা করে নিতে হবে। তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে একটু ভাজা হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। একটা টমেটোকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম। এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে একসঙ্গে খুব ভালো করে আমি পেস্ট করে রেখেছিলাম। তো 1 থেকে 1.5 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একদম ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। যখন আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমাদের অ্যাড করে দিতে হবে। যেমন ধরো দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার হবে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা আমি এইভাবে বেটে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা বাটা দিলাম। তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে কিন্তু এখানে ঝালটা দিয়ে দেবে। তারপরে একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমাদের একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই সময়ের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে মিনিট খানেক মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চিনিটাকে দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি জলটাকে গরম করে রেখেছিলাম। তো পরিমাণ মতো ঝোল কিন্তু এখানে অ্যাড করতে হবে। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই অনুসারে কিন্তু এখানে ঝোলটা অ্যাড করবে। তবে যেহেতু বড়া দিয়ে তৈরি, একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবে, না হলে বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ধামা চাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবারে ধামা চাপা দিয়ে অন্য ওভেনে আমি ঝোলটাকে বসিয়ে দিয়ে এদিকে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তো এখানে ভাজা মশলা রেডি করার জন্য আমি নিয়েছি ছোট্ট একটা ননস্টিকের প্যান। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনিয়া, একটা শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা আর ধনিয়াটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। একটু মৌরি দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে। সমস্ত কিছুকে একটু লাল লাল করে ভেজে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব। তো সেটা আর তোমাদের দেখাচ্ছি না। তো দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে ঝোলটা কিন্তু 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 3 মিনিট কিন্তু আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, বড়াগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে আর ধামা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা ছাড়াই কিন্তু আরও 3 থেকে 4 মিনিট আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। নামানোর আগে দিয়ে দিতে হবে একটু গরম মশলা আর দিয়ে দেবো সেই ভাজা মশলা, গোটা ধনে, শুকনো লঙ্কা আর মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ। এই ভাজা মশলাটা দিলে যেমন ফ্লেভার হবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমার কাছে একটু মিষ্টিটা কম মনে হচ্ছে, তাই আরও একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘিটা দিলে যেমন স্বাদ হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো সমস্ত কিছুকে আবারও খুব সুন্দর করে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে। তো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে যাবে। শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম। তো বন্ধুগণ, সয়াবিন আর ছোলার ডালের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।